তোমাদের যে 7টি মূল বিষয় রয়েছে তাদের মধ্যে আমার মনে হয় সবথেকে সহজে পাস করা যায় সে বিষয়টি হলো ইংরাজি। আমার অভিজ্ঞতায় বিগত 10 বছরে আমি কাউকে ইংরাজিতে কম্পার্টমেন্টাল পেতে দেখিনি। তার আসল কারণ হচ্ছে যে তোমাদের যে ইংরেজি পাঠ্য বইটি আছে সেখানে 4টি প্রোজ এবং 4টি পোয়েট্রি আছে। এবছর অর্থাৎ 2026 সালে একটি প্রোজ এবং একটি পোয়েট্রি থেকে প্রশ্ন এসে গেছে। স্বভাবতই সেই দুটি বাদ দিলে পড়ে থাকে 3টি প্রোজ এবং 3টি পোয়েট্রি। প্রোজ থেকে তোমাদের থাকে 12 নম্বর এবং পোয়েট্রি থেকে থাকে 8 নম্বর, মোট 20 নম্বর। তাই 3টি প্রোজ এবং 3টি পোয়েট্রি তোমরা যদি একটু ভালোভাবে রিডিং পড়ে নাও তাহলে দেখবে এই 20 নম্বর পাওয়া কত সহজ। হয়তো অনেকেই 20 নম্বর পাবে না, তবে বেশিরভাগই 15-16 অবশ্যই পাবে। তাই ইংরাজিতে পাস করা কিন্তু খুবই সহজ। তারপর আনসিন, গ্রামার, রাইটিং এগুলো তো আছেই। শুধু 3টি প্রোজ এবং 3টি পোয়েট্রি তোমরা ভালোভাবে করলেই ইংরেজিতে পাস করার কোনো চিন্তা থাকবে না। আজ আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ পোয়েট্রি ফেবেল, সেখান থেকে 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং 10টি 2 মার্কের প্রশ্ন শেয়ার করব, যেগুলি তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10টি এমসিকিউ এবং 10টি 2 মার্কের প্রশ্ন করলে তোমরা এই ফেবেল পোয়েট্রি থেকে 8 নম্বর খুব সহজেই তুলতে পারবে। তাই বলছি আজকে ভিডিওটি মিস না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে। ফেবেল পোয়েট্রি থেকে কোন কোন এমসিকিউগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং কোন কোন 2 মার্কের প্রশ্নগুলি এবার তোমাদের আসার সম্ভাবনা খুব বেশি, সেগুলি আজ আমি তোমাদেরকে শেয়ার করব। তার আগে বিগত বৎসরগুলিতে মাধ্যমিক পরীক্ষায় প্রোজ এবং পোয়েট্রি থেকে কোন কোনগুলো এসেছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। দেখো, তোমাদের পড়া রয়েছে 4টি প্রোজ, 4টি পোয়েট্রি। 4টি প্রোজের মধ্যে ফাদার সেলফ, এটি থেকে প্রশ্ন ছিল 2024 সালে। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটি থেকে প্রশ্ন ছিল 2023 সালে। আওয়ার রানওয়ে কাইট, এখান থেকে ছিল 2026 সালে। আর দ্য ক্যাট থেকে ছিল 2025 সালে। আর পোয়েট্রির কথা বললে ফেবেল থেকে ছিল 2022 সালে। মাই ওন ট্রু ফ্যামিলি থেকে ছিল 2024 সালে। সি ফিভার ছিল 2023 সাল এবং 2025 সালে। আর দ্য স্নেল থেকে ছিল 2026 সালে। এবছর অর্থাৎ 2026 সালে টেস্ট পরীক্ষা এবং 2027 সালে মাধ্যমিক পরীক্ষায় যে পোয়েট্রিটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো ফেবেল। লেখক হলেন বা কবি হলেন রালফ ওয়ালডো এমারসন। এই ফেবেল থেকে আজ আমি তোমাদেরকে মাত্র 10টি এমসিকিউ এবং 10টি 2 মার্কের প্রশ্ন শেয়ার করছি, যেগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করলে দেখবে টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় কোনো অসুবিধাই হচ্ছে না। এমসিকিউ প্রথমে রয়েছে দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন, উত্তরটি হবে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোরেল। 2 নম্বর এমসিকিউটি রয়েছে লিটিল পিগ রেফার্স টু, লিটিল পিগ রেফার্স টু দ্য স্কুরেল। 3 নম্বরে রয়েছে আনলাইক দ্য স্কুরেল দ্য মাউন্টেন ক্যান, উত্তর হবে ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। 4 নম্বরে রয়েছে দ্য ফর্মার রেফার্স টু, দ্য ফর্মার রেফার্স টু দ্য মাউন্টেন। 5 নম্বরে রয়েছে দ্য মাউন্টেন ইজ ড্যাশ, শূন্যস্থানে বসবে ভেরি বিগ। 6 নম্বরে রয়েছে বান ইজ দ্য আদার নেম অফ স্কুরেল। 7 নম্বরে রয়েছে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফেয়ার। পরের এমসিকিউটি রয়েছে দ্য স্কুরেল ক্লেমস দ্যাট দ্য মাউন্টেন ইজ, দ্য স্কুরেল ক্লেমস দ্যাট দ্য মাউন্টেন ইজ নট স্প্রাই লাইক হিম। পরের এমসিকিউটি রয়েছে দ্য ওয়ার্ড প্রিগ মিন্স, দ্য ওয়ার্ড প্রিগ মিন্স মোরালি কারেক্ট। শেষ এমসিকিউটি রয়েছে এ স্কুরেল ক্যান নট ক্যারি অন ইটস ব্যাক, উত্তর হবে ফরেস্ট। এরপরে আমি আসছি ফেবেল পোয়েট্রি থেকে
দু মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। দু মার্কের প্রশ্নের প্রথমেই রয়েছে মেনশন টু কোয়ালিটিস অফ দ্য মাউন্টেন। দু নম্বরে রয়েছে হোয়াই ডাজ দ্য স্কোরেল নট কনসিডার ইট এ ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস। 3 নম্বরে রয়েছে হাউ ডাজ দ্য মাউন্টেন মেক ফান অফ দ্য স্কোরেল। 4 নম্বর থাকছে হোয়াট এক্সাম্পলস অফ ডিফারেন্ট ট্যালেন্টস ডাজ দ্য স্কোরেল গিভ ইন দ্য পোয়েম। পরের প্রশ্ন রয়েছে হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কোরেল ডাজ নট ডিনাই। 6 নম্বরে রয়েছে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্কোরেল মেক এ ইয়ার অ্যান্ড এ স্ফেয়ার। 7 নম্বরে থাকছে মেনশন টু কোয়ালিটিস অফ দ্য স্কোরেল। 8 নম্বরে থাকছে হোয়াট ডাজ ট্যালেন্ট ডিফার মিনস। 9 নম্বরে থাকছে হু ইজ কল্ড লিটল প্রিগ অ্যান্ড হোয়াই। শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে হোয়াট শর্ট মেসেজ ডাজ দ্য পোয়েম কনভে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, তোমাদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে। আর মাধ্যমিকের 7টি বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।